2026 সাল 23টি দেশের 150 জন যাত্রী নিয়ে অ্যান্টার্কটিকার বরফ আর পেঙ্গুইন দেখতে রওনা হয়েছিল ডাচ পতাকাবাহী একটি লাক্সারি শিপ। তারা জানতেন না এই আনন্দ ভ্রমণ মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের জীবনের সবচেয়ে বড় ডেথ ট্র্যাপ বা মৃত্যু ফাঁদে পরিণত হতে যাচ্ছে। মহাসমুদ্রে ছড়িয়ে পড়া এক রহস্যময় ভাইরাসের কারণে কোনো দেশই এই অভিশপ্ত জাহাজটিকে আশ্রয় দিতে রাজি হচ্ছিল না। কি ঘটেছিল সেই জাহাজে, আর কোন সেই ভাইরাস যা 1950 সালে কোরিয়ান যুদ্ধের পর 2026 সালে এসে মাঝ আটলান্টিকে আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি করলো? এমবি হন্ডিয়াস ডাচ পতাকাবাহী এই বিলাসবহুল জাহাজটি 2026 সালের 1 এপ্রিল আর্জেন্টিনার একেবারে দক্ষিণ প্রান্তরের শহর উশুইয়া বন্দর থেকে যাত্রা শুরু করে। গন্তব্য ছিল অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ অ্যান্টার্কটিকার বিভিন্ন দ্বীপ। পৃথিবীর 23টি দেশের 150 জন যাত্রী নিয়ে এই জাহাজ যাত্রা শুরু করে। একটা ভাইরাস যার নাম হান্টা ভাইরাস। ভাইরাসটা প্রথম হান্টান নদীর তীরবর্তী একটা এলাকায় পাওয়া যায়, এই জন্য নদীর নাম অনুসারে এর নাম রাখা হয় হান্টা ভাইরাস। গত কয়েক দশক ধরে এই ভাইরাস একটু আলাদা মানে আলাদা আলাদা দেশ বা মহাদেশে বংশ বিস্তার করতেছে আলাদা আলাদাভাবে, যেমন ইউনাইটেড স্টেট, রাশিয়া, সাউথ কোরিয়া, সাউথ আমেরিকা। সাধারণত এই হান্টা ভাইরাসের উৎপত্তি হয়ে থাকে ইঁদুর থেকে। এতদিন বিষয়টা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এতটা সিরিয়াসলি নেয়নি, কিন্তু বর্তমান সময়ে অনেকটা অ্যালার্ট এই বিষয়টা নিয়ে। অ্যান্ডিজ স্ট্রেন এটা হান্টা ভাইরাসেরই একটা বংশধর। এটা অন্য সব হান্টা ভাইরাসের মতো কাজ করে না। এটা একজন মানুষ থেকে আরেকজন মানুষের কাছে খুব দ্রুত ছড়ায় না যতক্ষণ না ফিজিক্যালি ঘনিষ্ঠ কোনো টাচ হচ্ছে। তবে ইনফেক্টেড ইঁদুরের মলমূত্র বা লালার সংস্পর্শে এলে আক্রান্ত হয়। এই ভাইরাসটা বর্তমানে আর্জেন্টিনা, চিলি, উরুগুয়েতে পাওয়া যাচ্ছে। এপ্রিলের 1 তারিখ প্রথম একটা দম্পতি ওই জাহাজে অসুস্থ হয়ে পড়েন। একজন 70 বছর বয়সী ডাচ পুরুষ এবং 69 বছর বয়সী ডাচ মহিলা। তারা এমবি হন্ডিয়াস শিপে ওঠার আগে আর্জেন্টিনা, চিলি এবং উরুগুয়েতে পাখি দেখার ট্যুরে গিয়েছিলেন। সেই ট্যুরে তারা এমন কিছু এলাকায় গিয়েছিলেন যেখানে হান্টা ভাইরাস আক্রান্ত হান্টা ভাইরাস বহনকারী ইঁদুর ছিল, এবং তারা এই ট্যুর শেষে একই দিনে তাদের শিপে রিটার্ন আসেন এবং তাদের থেকে এই ভাইরাস ওই জাহাজে অনেকের মধ্যে ছড়িয়ে পড়ে। 6 এপ্রিল থেকে ওই ডাচ ভদ্রলোকের জ্বর, মাথা ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে অবস্থার অবনতি হতে থাকে এবং 11 এপ্রিল ওই জাহাজেই ভদ্রলোক মারা যান। প্রথমে সেটিকে সাধারণ মৃত্যু হিসেবে ধরে নেওয়া হয়েছিল, তাই মৃতদেহ কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়নি এবং তার স্ত্রী স্বামীর মৃতদেহ নিয়ে জাহাজ থেকে নেমে যান। কিন্তু দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এবং মারা যান। পরে দক্ষিণ আফ্রিকার একটি পরীক্ষাগারে পরীক্ষা করা হয় এবং ডাক্তাররা নিশ্চিত হন এটা হান্টা ভাইরাস। তখনই বিষয়টি সবার সামনে আসে। এরপর জার্মানির এক মহিলা যাত্রীর মৃত্যু হয় ওই জাহাজে, যার সংক্রমণের উৎস হিসেবে ওই ডাচ দম্পতিকেই চিহ্নিত করা হয়েছে। সর্বপ্রথম যে 2 জনের মৃত্যু হয়, ওই দম্পতি যদি আর একদিন পরে জাহাজে ফেরত আসতো তাহলে তাদের থেকে এই ভাইরাস অন্য কারো শরীরে যেতে পারতো না, কারণ এই ভাইরাসের ট্রান্সমিশন যে উইন্ডো সেটা অনেক ছোট, মাত্র একদিন। 10 মে পর্যন্ত ওই জাহাজে প্রায় 10 জন আক্রান্ত হয় এবং এই 10 জন থেকে 3 জনের মৃত্যু হয়। এরপর শুরু হয় আরেকটা সংকট। জাহাজটি কয়েকদিন ধরে পশ্চিম আফ্রিকার ক্যাপ বার্ডের একটা উপকূলের কাছে অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো দেশই জাহাজটিকে তাদের বন্দরে ঢুকতে দিচ্ছিল না। শেষ পর্যন্ত স্পেন তার একটি দ্বীপে জাহাজটিকে আশ্রয় দেয় এবং 10 মে 120 জনেরও বেশি যাত্রী ও ক্রু সদস্যদের ওই শিপ থেকে নামিয়ে নেওয়া হয় কড়া স্বাস্থ্য সুরক্ষার মাধ্যমে, এবং জাহাজটিকে জীবাণুমুক্ত করার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। হান্টা ভাইরাসের কোয়ারেন্টাইন মেয়াদ 42 দিন নির্ধারণ করা হয়েছে। যাদের শেষ সংস্পর্শ 10 মে হয়েছে তাদের পর্যবেক্ষণ চলবে কমপক্ষে 21 জুন পর্যন্ত। এমবি হন্ডিয়াস এখন নেদারল্যান্ডের রটারডাম বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং 17 বা 18 মে পর্যন্ত সেখানে পৌঁছানোর কথা। সেখানে জাহাজটি পুনরায় সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হবে। হান্টা ভাইরাস মূলত বিভিন্ন ইঁদুর বা রডেন্ট প্রাণীর শরীরে থেকে থাকে। এটি একটি জুনোটিক ভাইরাস, অর্থাৎ প্রাণী থেকে মানুষের শরীরে আসে। আক্রান্ত ইঁদুরের মল বা প্রস্রাব, লালা থেকে তৈরি ধূলিকণা শ্বাসের মাধ্যমে মানুষের শরীরে ঢুকলে সংক্রমণ হতে পারে। মানুষের শরীরে ভাইরাস 2টি মারাত্মক রোগ তৈরি করতে পারে। একটি ফুসফুসকে আক্রান্ত করে এবং অন্যটি কিডনি ও রক্তপাতের সমস্যা হতে পারে। প্রথমে জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, বমি দিয়ে শুরু হয়, পরে শ্বাসকষ্ট বাড়তে থাকে। আক্রান্ত হওয়ার পর লক্ষণ দেখা দিতে 1 থেকে 8 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। এই ভাইরাসের নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই। অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেটর এবং শরীরে পানির সমস্যা রক্ষায় এখন পর্যন্ত একমাত্র চিকিৎসা। অ্যান্ডেস ভাইরাসের ক্ষেত্রে মৃত্যুর হার 20 থেকে 40% পর্যন্ত হতে পারে। অন্যান্য হান্টা ভাইরাসের প্রজাতিভেদে আমেরিকার অঞ্চলে মৃত্যুর হার 50% পর্যন্ত পৌঁছাতে পারে। অ্যাকচুয়ালি এই ভাইরাস কিন্তু নতুন কোনো ভাইরাস না। এটা সর্বপ্রথম ধরা পড়ে
1950 সালে কোল্ড ওয়ারের সময়, কোরিয়ান যুদ্ধের সময় প্রায় 3000-এর বেশি মার্কিন ও জাতিসংঘ সৈন্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। মোট 3200টির বেশি কেস রেকর্ড করা হয়েছিল তখন। এই ভাইরাসকে তখন বলা হতো কোরিয়ান হ্যামোরোজিক ফিভার, মানে কোরিয়ান রক্তক্ষরণ জ্বর। ওই সময় কেউ বুঝতে পারেনি আসলে এরকম কেন হচ্ছে এতগুলো মানুষের সাথে, তাও আবার একই সাথে। পরে 1976 সালে দক্ষিণ কোরীয় ভাইরোলজিস্ট লি হো ওয়াং সহ তার একটা টিম মিলে সেই জ্বরে আক্রান্ত রোগীদের শরীর থেকে এই ভাইরাসটি ডিটেক্ট করে। ইউরোপীয় রোগ নিয়ন্ত্রণ সংস্থা ইসিডিসি 2 মে 2026 এই আউটব্রেকের বিষয়টা জানতে পারেন। এরপর WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে এটিকে হান্টা ভাইরাস আউটব্রেক হিসেবে ঘোষণা করেন। পরে যুক্তরাষ্ট্রের সিডিসি একে লেভেল 3 জরুরি প্রক্রিয়া হিসেবে শ্রেণীভুক্ত করেন। লেভেল 3 মানে খুব বেশি ঝুঁকিপূর্ণ না। হান্টা ভাইরাস কোনো নতুন ভাইরাস বা হুমকি নয়, কিন্তু এমবি হন্ডিয়াসের এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দিল প্রকৃতির সামনে মানুষ আসলে কতটা অসহায়। একটি বিলাসবহুল জাহাজ, 23টি দেশের মানুষ আর একটি অদৃশ্য ভাইরাস, এইটুকুই যথেষ্ট ছিল পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সাধারণ মানুষের জন্য এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু সতর্ক থাকা জরুরি। ইঁদুরের সংস্পর্শ এড়িয়ে চলুন, পরিবেশ পরিষ্কার রাখুন, এটুকুই আপনার জন্য সবচেয়ে বড় সুরক্ষা। মহামারী কিন্তু বিজ্ঞান একা ঠেকায় না, ঠেকায় সচেতন মানুষেরা।